যারা তদন্তকারী তাদেরকে সিদ্ধান্তে আসতে হবে। আমরা তো তদন্ত করছি না, আমরা কেউ তদন্তকারীও নয়। সাধারণ মানুষ কি তারা চাই যে অপরাধীকে তা জানতে, আর এই অপরাধ কেন হলো তা জানতে এবং তার শাস্তি দেখতে, যে শাস্তিটা দৃষ্টান্তমূলক হবে। মমতা ব্যানার্জি প্রথমে বললেন রবিবারের মধ্যে সব ফয়সালা করে দেব। আমরা 12 ঘন্টার মধ্যে আসামি ধরে ফেলেছি, আরো 4-5 জন আছে, ধরে নেব। এখন মমতা ব্যানার্জি এবং তৃণমূল তাদের নির্যাতিতা মহিলা যাকে করা হলো বা খুন হলো তাদের জন্য মাথা ব্যথা নাই। তারা এখন সাধারণ মানুষের যে অভিযোগ এই সরকারের বিরুদ্ধে, সেই অভিযোগটাকে ঘুরিয়ে ফিরিয়ে লঘু করার জন্য সমস্ত বিষয়টা সিবিআইয়ের ঘাড়ে চাপিয়ে বলার চেষ্টা করছে যে এখন তো আমাদের কিছু করার নেই, সব সিবিআই দেখবে। দেখুন, এটা তো সকলেরই ধারণা। তাই ব্যাপারটা যে যারা তদন্তকারী তাদেরকে সিদ্ধান্তে আসতে হবে। আমরা তো তদন্ত করছি না, আমরা কেউ তদন্তকারীও নয়। সাধারণ মানুষ কি তারা চাই যে অপরাধীকে তা জানতে, আর এই অপরাধ কেন হলো তা জানতে এবং তার শাস্তি দেখতে, যে শাস্তিটা দৃষ্টান্তমূলক হবে। মমতা ব্যানার্জি প্রথমে বললেন রবিবারের মধ্যে সব ফয়সালা করে দেব। আমরা 12 ঘন্টার মধ্যে আসামি ধরে ফেলেছি, আরো 4-5 জন আছে, ধরে নেব। এখন মমতা ব্যানার্জি এবং তৃণমূল তাদের নির্যাতিতা মহিলা যাকে হলো বা খুন হলো তাদের জন্য মাথা ব্যথা নাই। তারা এখন সাধারণ মানুষের যে অভিযোগ এই সরকারের বিরুদ্ধে, সেই অভিযোগটাকে ঘুরিয়ে ফিরিয়ে লঘু করার জন্য সমস্ত বিষয়টা সিবিআইয়ের ঘাড়ে চাপিয়ে বলার চেষ্টা করছে যে এখন তো আমাদের কিছু করার নেই, সব সিবিআই দেখবে। মমতা ব্যানার্জিকে বলতে চাই, আপনার যদি মনে হয় সিবিআই পারছে না, আপনার যদি মনে হয় সিবিআই দ্বারা হবে না, আপনি কোর্টে এপিডেভিট দিয়ে বলুন যে সিবিআইকে সরিয়ে দিন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের পুলিশ দিয়ে আমি এই তদন্ত সম্পূর্ণ করতে পারবো। কারণ আপনি বলেছিলেন রবিবারের মধ্যে যদি ফয়সালা না করতে পারি, যদি আসামি ধরতে না পারি, তাহলে সিবিআইকে দেব। এতটা যদি আপনার দৃঢ়তা থাকে, ভরসা থাকে নিজের উপরে, প্রশাসনের উপরে, তাহলে সিবিআইয়ের ঘাড়ে দোষ চাপিয়ে সিবিআইকে আক্রমণ করার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের মানুষকে বোকা বানানোর চেষ্টা না করে, আপনি পারেন, সিবিআই পারে না, দেখো সিবিআই পারল না, আমার কিছু করার নেই। সিবিআই পারল না মানে এটা নয় যে আপনার কিছু করার নেই, কারণ রাজ্য আপনার, বাসিন্দা এই রাজ্যের, এই রাজ্যের হাসপাতাল এই রাজ্যের, সব এই রাজ্যের। অতএব আপনি বলতে পারেন না যে আমার তো কিছু করার নাই। আর তৃণমূলের নেতারা বক্তৃতা দিচ্ছে, এখন মনে হচ্ছে জয় নিতাই হয়ে গিয়ে আর কিছু করার নাই, যা করবে সিবিআই, আমাদের আর কিছু করার নাই, এই রকম একটা বাতাবরণ তৈরি করতে চাইছে। এটা মানুষকে ধোঁকা দেওয়ার জন্যে, মানুষকে বিভ্রান্ত করার জন্যে। তাই তৃণমূল নেত্রীকে বলবো, যদি সততা থাকে, দৃঢ়তা থাকে, আপনি নিজে বলুন আপনার লিগ্যাল সেলকে, আপনার প্রশাসনকে, যে কোর্টে যান, আপনার পক্ষ থেকে আপনি নিজে এপিডেভিট দিন কোর্টে, এপিডেভিট দিয়ে বলুন যে সিবিআই পারল না, আমি করে দেখিয়ে দিচ্ছি। সিবিআইয়ের উপর মানুষের ভরসা কোনোদিন এখানে 100% ছিল না, আমাদের কাউরিরই নেই। কারণ প্রথম দিনে আমি বলেছিলাম, মনে করে দেখুন অন রেকর্ড, সারদা কাণ্ডের মতন দ্বিতীয়বার এটাও যেন ধামাচাপা না পড়ে যায়। সংখ্যাটা এই কারণেই ছিল, তদন্ত যাই হোক,
তদন্তের ভিত্তি যদি শক্তপোক্ত না হয়, তদন্ত পরিপূর্ণতা লাভ করা মুশকিল। আপনি একটা বাড়ি বানাচ্ছেন, সেই বাড়ির ভিত যদি শক্তপোক্ত না হয়, আপনি 5 তলা বাড়ি বানালে সেই বাড়িটা কিন্তু শক্তপোক্ত হবে না, তার পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেই ফাউন্ডেশন অর্থাৎ ভিত, সেটা হচ্ছে প্রাথমিক তদন্ত, যেটা প্রশাসন এখানকার করেছে, যেটা পুলিশ এখানকার করেছে। আমার জানা নাই যে তদন্ত কোথায় শেষ হবে। তবে এর আগেও আমি বলেছি যে সিবিআইয়ের হাতে ম্যাজিক বুলেট নেই, যে সিবিআই এলো আর সব সমস্যার সমাধান হয়ে গেল। এটা যদি আমরা ভেবে নিই তাহলে ভুল হবে। এটা আজকে না, অনেক আগেই বলেছি। আরেকটা কথা বলেছিলাম আমি, যেদিনকে সিবিআই তদন্ত শুরু হলো, যে মমতা ব্যানার্জি এবার হাত ধুয়ে বলবে আমার আর কিছু করার নাই, সিবিআই দেখছে, অতএব আমার দায়িত্ব আর নাই। সেটাই তৃণমূলের পক্ষ থেকে কিন্তু সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে। দেখুন, এটা তো সকলেরই ধারণা। তাই ব্যাপারটা যে যারা তদন্তকারী তাদেরকে সিদ্ধান্তে আসতে হবে। আমরা তো তদন্ত করছি না, আমরা কেউ তদন্তকারীও নয়। সাধারণ মানুষ কি তারা চাই যে অপরাধীকে তা জানতে, আর এই অপরাধ কেন হলো তা জানতে, এবং তার শাস্তি দেখতে, যে শাস্তিটা দৃষ্টান্তমূলক হবে। মমতা ব্যানার্জি প্রথমে বললেন রবিবারের মধ্যে সব ফয়সালা করে দেব। আমরা 12 ঘন্টার মধ্যে আসামি ধরে ফেলেছি, আরো 4-5 জন আছে, ধরে নেব। এখন মমতা ব্যানার্জি এবং তৃণমূল তাদের নির্যাতিতা মহিলা যাকে বা খুন হলো তাদের জন্য মাথা ব্যথা নাই। তারা এখন সাধারণ মানুষের যে অভিযোগ এই সরকারের বিরুদ্ধে, সেই অভিযোগটাকে ঘুরিয়ে ফিরিয়ে লঘু করার জন্য সমস্ত বিষয়টা সিবিআইয়ের ঘাড়ে চাপিয়ে বলার চেষ্টা করছে যে এখন তো আমাদের কিছু করার নেই, সব সিবিআই দেখবে। মমতা ব্যানার্জিকে বলতে চাই, আপনার যদি মনে হয় সিবিআই পারছে না, আপনার যদি মনে হয় সিবিআই দ্বারা হবে না, আপনি কোর্টে এপিডেভিট দিয়ে বলুন যে সিবিআইকে সরিয়ে দিন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের পুলিশ দিয়ে আমি এই তদন্ত সম্পূর্ণ করতে পারবো। কারণ আপনি বলেছিলেন রবিবারের মধ্যে যদি ফয়সালা না করতে পারি, যদি আসামি ধরতে না পারি, তাহলে সিবিআইকে দেব। এতটা যদি আপনার দৃঢ়তা থাকে, ভরসা থাকে নিজের উপরে, প্রশাসনের উপরে,